বন্ধুরা, আজকের এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় যে মাছ মাংসের প্রয়োজন হয় না। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে মাছ মাংসের থেকে কোনো অংশে কম নয়। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিয়ে সমস্ত পেঁয়াজটাকে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। তারপরে সমস্ত পেঁয়াজগুলোকে নিয়ে ঠিক যেরকম আমরা অমলেটের জন্য পেঁয়াজ কাটি ঠিক সেই রকমভাবে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। যতটা সম্ভব কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। সমস্ত পেঁয়াজগুলোকেই আমি দেখুন একই রকমভাবে কেটে নেব। এখানে দেখুন সমস্ত পেঁয়াজগুলোকেই আমি কেটে রেডি করে নিয়েছি। এখন অন্যদিকে একটা মিক্সির জার নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ। এর সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি 4 কোয়ার মতো রসুন আর দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এর একটা পেস্ট করে নেব। এখানে দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। আমি এখানে 1.5টার মতো সেদ্ধ আলু নিয়েছি, পুরোপুরি 2টো আমার লাগেনি। আলুটাকে কি করছি, একটা গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা হাত দিয়ে মেখে নিলে কি হয়, অনেক সময় ছোট ছোট দানা থেকে যায়। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে এটা খুব সুন্দরভাবে মিশে যায়। সমস্ত আলুটাকে আমি ঠিক এই রকমভাবে গ্রেট করে নেব। এখানে দেখুন সব আলুটাকে গ্রেট করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। এই 2টো ডিম দিয়েই কিন্তু আপনারা পুরো পরিবারের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দেখবেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। খুব বেশি কিন্তু ডিমেরও প্রয়োজন হয় না। 2টো ডিমকে এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় চামচ দিয়ে মেশাতে অসুবিধে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা হাত দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। দেখুন সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দেব। এটাকে সাইডে রেখে এখানে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ব্যাটারটার থেকে নিয়ে পুরোটা কিন্তু দেব না, অর্ধেকটা দেব। অর্ধেকটাকে দিয়ে ঠিক যেরকম অমলেট করা হয় সেইভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। তবে যেহেতু আলু দেওয়া আছে তাই কিন্তু এটা একটু মোটা হবে, সেই জন্য এটাকে ঢাকা দিয়ে তৈরি করলে এটা ভেতর অবধি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো হতে দিয়েছিলাম। দেখুন এটা কিন্তু সুন্দরভাবে একটা পিঠ হয়ে গেছে, তবে ওল্টাতে কিন্তু একটু অসুবিধে হবে যেহেতু এটা ভীষণ মোটা। এইভাবে এটাকে উল্টে নিতে হবে। তৈরি করার পর কিন্তু এটা একদমই বোঝা যাবে না যে এটা সাইড দিয়ে এইভাবে ফেটে গেছিলো। অমলেট যেহেতু পাতলা হয় তাই খুব সহজেই উল্টে নেওয়া যায়। দেখুন এইভাবে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। টুকরো করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এগুলোকে ভেজে নিতে হবে। একটু লাল করেই ভাজতে হবে, উল্টে পাল্টে 2টো পিঠ লাল করে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করবেন না। হাইতে করলে কি হবে, ভেতর অবধি সুন্দরভাবে ভাজা হবে না, অনেক সময় ভেতর থেকে কাঁচা থেকে যায়। যতটা সম্ভব লোতে করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এই সমস্ত অমলেটগুলোকেই আমি তুলে নেব। সমস্ত ডিমের এই অমলেটগুলোকে তুলে নিয়ে যে বাদ বাকি ব্যাটারটা আছে সেই ব্যাটারটাকেও অল্প তেল দিয়ে দিয়ে দিলাম সমস্ত ব্যাটারটাই। আবারও একই রকমভাবে যেরকমভাবে অমলেট তৈরি করা হয় আগেরটা যেইভাবে করেছিলাম সেইভাবেই প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা পিঠ হয়ে গেলে উল্টে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত অমলেটগুলো একই রকমভাবে ভেজে নিয়ে ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল, 1 চামচ আদা বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এর সঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। দেখুন সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে
এর মধ্যে দিয়ে দেব আমি একটা ছোট সাইজের টমেটো। একটা ছোট সাইজের টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা লক্ষ্য রাখতে হবে ততক্ষণই কষাবেন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে চলে আসছে। তবে হাইতে করে কিন্তু মশলাটা একেবারেই কষাবেন না, তাহলে কি হবে, মশলাটা কষানো ভালো হবে না, অনেক সময় কাঁচা গন্ধ থেকে যায়। কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। লোতে করে একটু সময় ধরে কষিয়ে নেবেন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে চলে আসছে। এই রেসিপিটা কিন্তু অল্প ডিম দিয়ে তৈরি হয় আর অনেকজন মানুষ কিন্তু এটা খেতে পারে, খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। দেখুন এটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, ঠিক এই রকমই হতে হবে। এই সময় এতে দিয়ে দেব আমি জল। ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এখানে দেখুন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। অমলেট কিন্তু ঝোল টেনে নেয়, তাই ঝোলটা আমি একটু বেশি রেখেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সমস্ত অমলেটগুলোকে দিয়ে অল্প ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই তৈরি রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।